ফাঁকা মাঠে কেউ গোল দিতে পারবে না। রিভেঞ্জ আমি ওইভাবেই বানাইছি যে কেউ যদি চিন্তা করে যে আমি ফাঁকা মাঠে গোল দিব, সে এখন বোকার স্বর্গে বাস করে ইনশাল্লাহ। এই ছবিতে আমি কি আপগ্রেড শটগুলো নিচ্ছি। আপনারা কখনো বাংলা ছবি দেখছেন ড্রোনের মাধ্যম দিয়ে নায়ক ভিলেন বা নায়কটাকে বা কাউকে খুঁজে? আমার এই ছবিতে পাবেন। আমার ছবিতে কিছু কিছু শট আছে, এগুলো বহুত আপগ্রেড, কেউ চিন্তাই করে না এখন আমাদের সিনেমায়। যখন কুকুর আর হায়েস সাহেব যখন একসাথে খাবে একই প্লেটে, আপনাদের কারো চোখের পানি ধরে রাখবে, আপনাদের কাছে চাই। আমার কোনো ছবি নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই, কোনো ছবি নিয়ে আমার কোনো রকম নাই। আমি চাই সব ছবি আপনারা দেখেন, কিন্তু রিভেঞ্জটা আপনারা দেখেন, রিভেঞ্জটা আপনাদের ভিতরে গেছে যাবে ইনশাআল্লাহ, আশা করি। আর নানা অনিয়ম হয়েছে আপনার আগের ছবিগুলো নিয়ে, মুক্তি নিয়ে, জটিলতা নিয়ে, সময় নিয়ে, হল নিয়ে, নানা কিছু সবকিছু রিভেঞ্জকে নিতে পারবে এই রিভেঞ্জ ইনশাআল্লাহ। আশা করি যে রিভেঞ্জটা আমি তো বললাম যে রিভেঞ্জটা শুধু দর্শকের, ওই যে কাজী সাহেব বলছে যে একজন দর্শক দেখলে এই একজন দর্শক 10 জন দর্শককে বলবে যে রিভেঞ্জ ছবিটা দেখো, রিভেঞ্জ ছবিটা ভালো লাগছে। ওই অপেক্ষায় আমি আছি যে আমার ছবিটা দর্শক দেখুক। কোন ধরনের ক্যামেরা কোন দিকে ধরতেছে? পরিচালক হিসেবে প্রথম ছবি, পরিচালনার দিক দিয়ে এই সিনেমাটাকে কোন কোন দিক দিয়ে পরিচালক হিসেবে আগে? আমি আজকে একটা কথা বলি আপনাদেরকে, আমি ছবিটা তো 2-3 বছর হয়েছে আমি ছবিটা বানাইতে আমার লাগছে। হ্যাঁ, এই ছবিতে আমি কি আপগ্রেড শটগুলো নিচ্ছি। আপনারা কখনো বাংলা ছবি দেখছেন ড্রোনের মাধ্যম দিয়ে নায়ক ভিলেন বা নায়কটাকে বা কাউকে খুঁজে? আমার এই ছবিতে পাবেন। আমার ছবিতে কিছু কিছু শট আছে, এগুলো বহুত আপগ্রেড, কেউ চিন্তাই করে না এখন আমাদের সিনেমায়। আমরা তো অ্যাকশন দেখতে দেখতে পড়েছি, আমরা হলিউডে বলি, বলিউডে বলি, আমরা দেখলে টেলিভিশন খুলে, নেটফ্লিক্স খুলে, টেলিভিশন খুলে আমরা কিন্তু অ্যাকশন ছবি দেখি। কিন্তু আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখার মতো শট। আমি যখন ড্রোন দিয়ে যখন জঙ্গল আমি হিরো হিরোইনদের যখন খুঁজাই, হ্যাঁ মানে যখন খুঁজে, আপনাদের খুব ভালো লাগবে শটগুলো। এবং আপনাদের যে গল্প, আমি যখন ছবিটা বানাই তখন কিন্তু আমি 7 বার থেকে 8 বার স্ক্রিপ্ট চেঞ্জ করছি। আমি কিন্তু খুব আমার মন মতো স্ক্রিপ্ট না হলে কিন্তু আমি ওই ছবিতে হাত দিই না, এবং ওইটাকে আমি 10 বার এটাকে আমি দরকার পড়লে এটাকে আমি চেঞ্জ করব, কিন্তু আমার মন মতো হইতে হবে। এবং আমি দেখছি যে রিভেঞ্জ মানুষের দর্শকে গেতে যাবে। যখন কুকুর আর হায়েস সাহেব যখন একসাথে খাবে একই প্লেটে, আপনাদের কারো চোখের পানি ধরে রাখতে পারবেন না, কারো চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ, এই সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করবো, আপনারা ছবিটা দেখবেন, আপনাদের ফ্যামিলি নিয়ে ছবি দেখবেন, যদি না থাকে আত্মীয় স্বজন নিয়ে ছবিটা দেখবেন, তারাও বলবে যে না আসলে একটা ছবি তুমি আমরা দেখাই। আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, এই যে জানা মতে 5টা সিনেমা রিলিজ হচ্ছে, সেখানে 2টা কমার্শিয়াল ধাঁচে, বাকিগুলো একটু গল্প ঘরানা বা অন্য ধাঁচে। কমার্শিয়াল মুভি যে দুটো আসছে, রিভেঞ্জ ব্যতীত বা ফাঁকা মাঠে গোল দিতে পারবে কিনা? না, এটা অসম্ভব, প্রশ্নই আসে না। ফাঁকা মাঠে কেউ গোল দিতে পারবে না। রিভেঞ্জ আমি ওইভাবেই বানাইছি ইনশাল্লাহ। আমি রিভেঞ্জ ওইভাবেই বানাইছি যে কেউ যদি চিন্তা করে যে আমি ফাঁকা মাঠে গোল দিব, সে এখন বোকার স্বর্গে বাস। আপনার সন্তানকে নিয়ে আসলেন চলচ্চিত্রে বা অভিনয়ের ক্ষেত্রে, এই না, ও শুনান আগে 2-3টা কাজ করছে, ঠিক আছে। ও যে শখে ওরে আর কয়েক মানে ও আর সম্ভবত এটা যাবে না, ওর পড়ানো অভিনেতা হিসেবে দাঁড় করাতে চাচ্ছেন? না, এই প্রশ্নই আসে না, প্রশ্নই আসে।